দাদি, মা, বাবা, আমার নাতনি, আমার ছেলে, ছেলের বউ। দাঁড়াও, ওইখানে আছে না দাদি। দাদি? মা এখানে কেন থাকবে? আলিফ পরে কি আবার আমাদের সামনে আসবে নাকি? আর শোনো, ও হয়তো ভুল কাউকে দেখছে, দেখে দাদি দাদি করতেছে। এখান থেকে চলো তো। দেখছি ওইখানে আমার দাদি আছে। মায়ের মতোই তো লাগতেছে। হয়তো দাদির মতো কাউকে দেখছে, দাদি দাদি করা শুরু করেছে। তুমি ওর কথা তুমি আসতেছো, চলো তো এখান থেকে। আগে আমি ওইখানে যাব, কথা বলবো, আগে সবকিছু চেক করবো। তার আপনি এখানে কি করছেন? না, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি, আমার চোখে কখনো পড়া নাই। না, আমি তো এই এলাকার বসছি, আবার আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না, অনেক ক্ষুধাও লাগছিল, তাই তো এখানে বসে করছেন আমি কিছু বুঝতে পারছি না। না, আমার কেউ নাই, তাই তো আমি ভিক্ষা করতেছি। কেউ মারা যায় নাই, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, একটা নাতনি। এরকম বয়সে রাস্তায় বসে ভিক্ষা করছেন, আমি না কিছু বুঝতে পারছি না। আপনি আমাকে একটু খুলে বলবেন? না, আপনার কথাগুলো না আমার বুঝতে খুব প্রবলেম হচ্ছে, মানে সবকিছু কেমন যেন গোলায় যাচ্ছে। আপনি আমাকে ক্লিয়ারলি সবকিছু বলতে পারেন? খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছিলাম। আমার নাতনিটা সারাদিন আমার সাথে খেলাধুলা, পেটই ভরতো না। অফিস থেকে এসে আগে কইতো, মা তোমার হাতের খাবার খাবো, তুমি আমাকে খাবার দাও। মা, আমি তো অফিসের কাজে 2 মাসের জন্য বাইরে যাব। পরে আমার ছেলের বউ আর আমি দুজনে মিলাম, তখন থেকে আমার কপালে এই অশান্তি শুরু হইলো। জানো বাবা, আমার ছেলের সাথে যখন আমার বৌমার বিয়ে হলো না, পরেই আমার বউয়ের পাকনা গজায় গেল। সেই ছেলেরা আমাদের বাড়িতে নিয়ে আসে, রাত নাই দিন নাই। ওই ছেলেটা যখন আমি বলতে গেলাম, আমারে উল্টা বলল। আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই। আমি কিভাবে ভেবে সহ্য করি যে আমারই ছেলের বউ আমার ছেলের সাথে প্রতারণা করতেছে, আমার ছেলেরে ধোকা দিতেছে। সব আমি আমার ছেলের কাছে বইলা দিব। এইটা বলাতেই আমার ছেলের বউ আমার মায়েরা বাইর থেকে বের করে দিছে। আত্মীয় স্বজন কেউ নাই, আমি কার কাছে যাবো? কে আমারে খাইতে দিব? তাই তো পেটের। আপনার সাথে যেটা হয়েছে সেটা ভালো হয় নাই। আচ্ছা, আপনি তো জানতেন আপনার ছেলে আবার দেশ, সবকিছু বুঝতো? না না বাবা, আমি চাই না, আমি চাই না আমার ছেলের সাথে দেখা করতে। আমার লেগে আমার ছেলের সামনে দেখা করি কিংবা ওর কাছে কোনো কিছু বলতে যাই, তাহলে আমার এই আদরের নাতনিটারে বিষ খায় মারা। বাবা, আমি চাই না আমার ছেলের কোনো ক্ষতি হোক, কারণ এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আমার সামনে পাই শুধু আমার 2 চোখ ভরে আমার ছেলেরে দেখবো। আমার ছেলের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নাই বাবা। মা, নিজের ছেলে, নিজের নাতনি, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে তোমাকে আমার এরকম অবস্থায় দেখতে হবে। ওই থেকে 10 লক্ষ টাকা চুরি করে নিয়ে চলে গেছে। আমি বিশ্বাস করি নাই মা, বিশ্বাস করো, বিশ্বাস করি সেই মা চুরি করবে, তাও আর নিজের ছেলের টাকা, এটা আমার বিশ্বাস করতে হবে। আমি মা দেখো, আজকে তুমি আমার সামনে, কিন্তু আমি তোমাকে এই অবস্থায় কখনোই চিন্তা করি নাই মা। সে তার পেটে খাবার দেওয়ার জন্য ভিক্ষা করতেছে। তুমি চলো আমার সাথে, তুমি আমার বাড়িতে যাবা, বাকি সবকিছু আমি চাই না তোর আর আমার নাতনির কোনো ক্ষতি হোক। আমি যাবো না বাবা, আমি যাবো না। মা, কিচ্ছু হবে সেটা আজকেও করবে না। তোমার সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি মোনা। এই মা তোমাকে পছন্দ করে নিয়ে আসছিল না, তুমি সেই মায়ের সাথে এরকম। তোমার যদি অন্য কারোর সাথে ভালোবাসা থেকেই থাকে, তাহলে আমাকে বিয়ে করার দরকারটা কি ছিল? আমার জীবনটা কেন নষ্ট করার আগে
একটা বড় চিন্তা করে দেখো নাই যে তুমি কি করতেছো? আমি কাকে কি বলতেছি? তুমি কিছু হাতিয়ে নেওয়া যায় আর নিজের প্রেমিকের সাথে খুব সুখে শান্তিতে সংসার করা যায়। আমার কিচ্ছু বুঝতে বাকি, কষ্টগুলা ভোগ করছে শুধুমাত্র তোমার কারণে। আমি সবগুলো কষ্ট তোমাকে ফেরত দিব। আর সংসারের কথা তুমি তো চিন্তাই করো না। শোনো, আমি আমি স্বীকার করতেছি যে হ্যাঁ, আমি আমি তোমার মাকে বাড়ি থেকে কাছে সব সত্য ফাঁস হয়ে যাবে, এজন্য আমি তোমার মাকে বাসা থেকে বের করে দিয়েছি। আর তোমাকে বুঝে যে মা চুরি করে বাসা থেকে, কখনো আর মার সাথে কোনো বেয়াদবি কোনো অন্যায় করবো না। মা মা আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। আর ওকেও বৌমার কখনো এরকম কিছু করবো, ক্ষমা করে দে বাবা। মা, কার জন্য ওকালতি করতেছো? এই ভালোবাসা থাকা উচিত, মানুষকে সিম্প্যাথিও দেখানো উচিত, কিন্তু তাদেরকে না যারা এরকম। আর সেই শাস্তি আমি দিব। ডিভোর্স লেটার তো তুই পাবি, সাথে তোর কি হাল করি সেটা শুধুমাত্র চেয়েছে। তোমার মা বলতে কেউ নাই। তুমি এতদিন যাকে মা বলে চিনছো সে একটা নরপিশাচ, সে একটা অমানুষ, সে একটা কাল।